আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে দেখবেন যে আপনাদের এই যে জন আন্দোলন পোর্টালে অ্যাক্টিভিটি যে পার্টিসিপেশনের যে ফর্ম জমা করছেন বা সাবমিট করছেন সেটা হয়েছে কি না, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা নিজেরাই সেটা চেক করতে পারবেন, নিজেদের প্রজেক্টের কার কার বাকি রয়েছে বা কার হয়নি বা ফটো কি আপলোড হয়েছে সবটাই কিন্তু আপনারা নিজে থেকেই এখন দেখতে পাবেন। তো কিভাবে দেখবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলি, আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ জন আন্দোলন যে কাজগুলো জন আন্দোলনের যাবতীয় যে অ্যাক্টিভিটি এবং থিম রয়েছে প্রত্যেক দিনের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে যখনই আপনারা জন আন্দোলন পোর্টালে আসবেন এরকম একটা পেজ আপনাদের ওপেন হবে এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন একদম ডান দিকে 3 ডট রয়েছে। সেই 3 ডটে ক্লিক করতে হবে যে আপনি কিভাবে বুঝবেন আপনার সেন্টারের যে এই অ্যাক্টিভিটি পার্টিসিপেশনের যে ফর্ম রয়েছে সেটা সাবমিট হয়েছে কিনা। 3 ডটে প্রথমেই ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে রয়েছে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটা। তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এই যে অপশানটি চলে আসলো, এখানে দুটি অপশান কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ডাটা সাবমিটেড এবং নো ডাটা সাবমিটেড। অর্থাৎ যারা করেছেন, অর্থাৎ এই প্রজেক্টের কতগুলো সেন্টারের ডাটা সাবমিট হয়েছে এবং কতগুলো হয়নি সবটাই কিন্তু দেখতে পাওয়া যাবে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অরেঞ্জ কালার লাইনটা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ক্লিক করা রয়েছে ডাটা সাবমিটেড। এবং আমি যদি দেখতে চাই যে যারা সাবমিট করেনি তাদের যদি দেখব ভাবি, তাহলে নো ডাটাতে আপনাকে ক্লিক করতে হবে। অর্থাৎ যারা করেনি তাদেরটা কিন্তু লিস্ট দেখুন নিচের দিকে চলে আসলো। এই সেন্টারগুলো কিন্তু যে প্রজেক্টের আমি খুলেছি তাদের কিন্তু বাকি রয়েছে, অর্থাৎ এতগুলো সেন্টার এখনও কিন্তু সাবমিট করেনি। এবং এখানে দেখুন দুটি পেজ রয়েছে, এই যে অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আবার সেকেন্ড পেজে চলে যাবেন। এবং এখানে যদি দেখি কারা করেছে তাহলে কিন্তু ডাটা সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি ডাটা সাবমিটেডে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন এই যে লেভেল রয়েছে, লেভেলে আপনাকে ক্লিক করতে হবে। আমি লেভেলে ক্লিক করে দিলাম এবং এখানে যেহেতু আপনারা সেন্টার লেভেলের করছেন তো অবশ্যই এখানে এডাব্লিউসি করে নিতে হবে। এখানে আমি এডাব্লিউসি করে নিলাম। এডাব্লিউসি করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট এডাব্লিউসি অপশানটি আবার দেওয়া হয়েছে। তো এখানে ক্লিক করলেই আপনার প্রজেক্টের যতগুলো সেন্টার রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করবে। কোনো সুপারভাইজার দেখতে চাইলে অল থেকে দেখবেন, এবং কোনো ওয়ার্কার যদি ভাবেন শুধু নিজেরটা দেখব তাহলে এখান থেকে বেছে নিয়ে নিজেরটা কিন্তু দেখতে পারেন। আর যদি ভাবেন না নিজের প্রজেক্টের সবার দেখব কে সাবমিট করেছে বা কার হয়নি, তাহলে কিন্তু এই অলে ক্লিক করবেন। তো এখানে দেখুন কোনো ওয়ার্কার চাইলে নিজের সেন্টারটা কিন্তু ক্লিক করে সে দেখে নিতে পারে। এখান থেকে ধরুন কেউ যদি ভাবে এটা হয়তো তার সেন্টার দেখবে হয়েছে কি না, তো এখানে দেখুন উনি কিন্তু সাবমিট করেছে। 18 তারিখের যে অ্যাক্টিভিটি বা থিম রয়েছে সেটা কিন্তু উনি সাবমিট করে দিয়েছে। এবার ধরুন আমি পুরোটা দেখতে চাইছি, তো পুরোটা যদি দেখতে চাই তাহলে অলে ক্লিক করতে হবে। দেখুন অলে ক্লিক করলে যারা যারা করেছে তাদের নামগুলো কিন্তু অবশ্যই এখানে দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো লিস্ট কিন্তু চলে এসছে। কেউ যদি দুবার করে থাকে সেটাও কিন্তু এখানে শো করবে। দেখুন এই সেন্টারে কিন্তু দুবার সাবমিট করেছে, অর্থাৎ যে থিম রয়েছে সেই থিম একবার অন্য দিয়েছে, অ্যাক্টিভিটি একবার অন্য দিয়েছে, মানে আলাদাভাবে আলাদা আলাদা থিম দুবার কিন্তু সাবমিট করেছেন। সেই জন্যে কিন্তু এখানে সংখ্যা 2 দেখাচ্ছে। এবং দেখুন এই প্রজেক্টের কতগুলো অ্যাক্টিভিটিজ সাবমিট হয়েছে, 81টা কিন্তু অ্যাক্টিভিটিজ সাবমিট হয়েছে। তো এখানে কিন্তু টোটালি সবটাই কিন্তু পরিষ্কারভাবে দেখাচ্ছে। তো আপনারা যারা এখনও করেননি বা হয়তো করতে পারেননি তারা কিন্তু অবশ্যই আপনারা করে নেবেন এবং এইভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন। দেখুন এই সেন্টারের কিন্তু হয়নি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ যাদের হয়নি তাদের কিন্তু এই রকম কিন্তু দেখাবে, এই যে ডাটা নট ফাউন্ড কিন্তু অবশ্যই দেখাবে। তো এইভাবে আপনারা নিজেরা নিজেদের যে যে পার্টিসিপেশনের যে ফর্ম রয়েছে আপনারা জমা করছেন জন আন্দোলন পোর্টালে, তো সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। তবে আপনাদেরকে কিন্তু এটা সঙ্গে সঙ্গে দেখতে হয়তো নাও পেতে পারেন। এখানে অবশ্যই টাইমটা দেখে নেবেন, কারণ এটা আপডেট হচ্ছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপডেট এখনও যেহেতু 1 ঘন্টার আগে আপডেট হয়েছে, সেহেতু অবশ্যই কেউ যদি 10 মিনিট আগে করে তার কিন্তু সেন্টার এখানে দেখাবে না।
তো আপনারা এই যে টাইমটা রয়েছে, এই টাইমটা, আপডেটের টাইমটা কিন্তু অবশ্যই দেখে নেবেন। হয়তো কোনো ওয়ার্কার দিদি চেক করছেন, আপনি হয়তো সঙ্গে সঙ্গে জমা করে আপনি চেক করলেন, করে দেখছেন যে আপনারটা দেখাচ্ছে না, আপনি প্যানিক করলেন। সেটা করবেন না। এখানে কিন্তু অবশ্যই আপনাকে এই যে আপডেটের যে টাইমটা, অর্থাৎ পোর্টালে এটা কিন্তু আপডেট হচ্ছে, আপনি যখন করছেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে আপডেট না হলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন না। তো অবশ্যই আপনারা যখনই চেক করবেন এই সময়টা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। আর কোনো ওয়ার্কার যদি ধরুন 5 মিনিট আগে সাবমিট করলো, সে সে হয়তো এখন এসে চেক করতে চাইছে। যেহেতু আমি যখন ভিডিওটি করছি মোটামুটি 1 ঘন্টা গ্যাপের কিন্তু আপডেট এখানে দেখাচ্ছে, তাহলে কেউ 5 মিনিট আগে বা 10 মিনিট আগে বা আধা ঘন্টা আগে করলে তার কিন্তু এখানে শো করবে না। তাহলে নেক্সট আপডেট যখন হবে পোর্টালে আবার সেটা আমরা তখন সেইটা দেখতে পাবো। তো এটা কিন্তু এই টাইমিংটা অবশ্যই ফলো রাখতে হবে, নইলে কিন্তু আপনারা হয়তো ভাববেন যে হয়তো আপনার কেন দেখাচ্ছে না সাবমিট করার পরেও। তো এই বিষয়টি আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেল, এবং যারা এখনও সাবমিট করেননি বা হয়েছে কি না সেটা কিন্তু আপনারা নিজেরাই চেক করুন, এবং যাদের হয়নি তারা অবশ্যই আপনারা সাবমিট করুন। কারণ আপনারা গত কয়েক বছর ধরে আপনারা জন আন্দোলনে পোর্টালে কাজ করছেন, 4 বছর ধরে। তো আগে যে কাজগুলো আপনারা করেছেন তার থেকে এইবার কিন্তু অনেক নিয়ম চেঞ্জ হয়েছে, অর্থাৎ ছবি আপলোডের ব্যাপারটা ছিল না আগে, এখন কিন্তু ছবি আপলোড করতে হচ্ছে, এবং অনেক চাপও রয়েছে, আপনারা নিজেরাও জানেন। তো সেইভাবে আপনারা জন আন্দোলন পোর্টালের প্রত্যেক দিনের থিম অ্যাক্টিভিটি রোজ করার চেষ্টা করবেন। ব্যাকডেটে করতে যাবেন না, ব্যাকডেটে করা গেলেও আপনারা কিন্তু কারেন্ট ডেটের অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। তো এইভাবেই আপনারা যে ডেটা দেখতে পাওয়ার ব্যাপার ছিল সেটাকে ক্লিয়ার করে দিলাম, এবং চাইলে আপনারা ফটোও দেখতে পারবেন, তবে সব ফটোগুলো কিন্তু শো করে না। আপডেট হওয়ার পরে কিন্তু সব ফটো কিন্তু এখানে গ্যালারিতে আপনার শো করবে না। তো এখানে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করবেন, 3 ডটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আছে, সেই গ্যালারিতে আপনাকে ক্লিক করতে হবে। গ্যালারিতে ক্লিক করলে দেখুন এখানে কিন্তু একটা ফটো দেখাচ্ছে, আর আমরা জানি এই বছর ছবি সাবমিট না করলে কিন্তু কোনোভাবেই জন আন্দোলন পোর্টালের যে থিম অ্যাক্টিভিটি আছে সেটা কিন্তু সাবমিট হবে না। আর আমরা এর আগে দেখলাম অনেকগুলো সেন্টার যেহেতু সাবমিট করেছে সেহেতু একটা ফটো এখানে শো করছে, তার মানে ফটোটা পুরোটা শো করছে না, অর্থাৎ যে যতগুলো সেন্টারের থিম অ্যাক্টিভিটি সাবমিট হয়েছে সব ফটো কিন্তু এখানে দেখাচ্ছে না। তো এই নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। অনেকেই হয়তো ভাবতে পারেন নিজের সেন্টারের কেন ফটো এখানে সাবমিট দেখাচ্ছে না বা ছবি দেখাচ্ছে না, তো সেটা এখানে যদি সবার ছবি না দেখাই সব সেন্টারে, তো এটা নিয়ে টেনশন করার কোনো ব্যাপার না, এটা নর্মাল একটি ব্যাপার, সব ছবি শো করছে না। তবে আপনারা অবশ্যই আপনাদের সেন্টারে নিজের যে ভিউ পার্টিসিপেশনের যে ডিটেলস রয়েছে সেখান থেকে আপনাদেরকে যেভাবে দেখালাম আপনারা সেখানে গিয়ে যদি দেখেন নিজের সেন্টারের নাম দেখাচ্ছে, তাহলে কিন্তু নিশ্চিন্তে থাকবেন, তাহলে আপনার ছবিও সাবমিট হয়েছে, এই নিয়ে কোনো রকমের টেনশন করার দরকার নেই। তো আশা করছি আপনাদের এই যে জন আন্দোলন পোর্টালের যে কাজ রয়েছে থিম অ্যাক্টিভিটি রোজকার রোজ, এবং কিভাবে আপনারা চেক করবেন নিজের সেন্টারে হয়েছে কিনা বা কিভাবে আপনারা পুরো প্রজেক্টের হয়েছে কিনা, সবটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। তো ভিডিওটি আপনারা অবশ্যই সবাইকে শেয়ার করবেন যাতে নিজেরটা দেখতে পারে, এবং অপরের যদি না হয়ে থাকে তো অবশ্যই আপনারা সেটা দেখতে পেলে আপনি আপনার নিজেদের যারা কর্মী রয়েছে তাদেরকে অবশ্যই আপনারা ইনফর্ম করবেন যে তারটাও যেন করে দেয়। ভিডিওটি আমি এখানেই শেষ করছি, আর চ্যানেলে নতুন হলে আবারও বলছি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।